গতকাল দেখলাম ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার তিনি পদত্যাগ করেছে। আরেকটা আগের দিন আরেক পুলিশ পদত্যাগ করেছে। প্রশাসনের ভাইদের পদত্যাগের হিড়িক চলতেছে। যাদের মনুষ্যত্ব আছে, যাদের বিবেক আছে, তারা অন্যায়কে সমর্থন করতে পারে না। যেই পুলিশটা পদত্যাগ করেছে তারা ফেসবুকে লিখেছে, গতকাল দেখলাম ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার তিনি পদত্যাগ করেছে। আরেকটা আগের দিন আরেক পুলিশ পদত্যাগ করেছে। প্রশাসনের ভাইদের পদত্যাগের হিড়িক চলতেছে। যাদের মনুষ্যত্ব আছে, যাদের বিবেক আছে, তারা অন্যায়কে সমর্থন করতে পারে না। যেই পুলিশটা পদত্যাগ করেছে তারা ফেসবুকে লিখেছে, 8 বছর ধরে আমরা চাকরি করি, পুলিশের চাকরি নিয়েছিলাম মানুষের সেবা করার জন্য, মানুষের খেদমত করার জন্য, কিন্তু 1 সপ্তাহ ধরে দেখতেছি খেদমত করতে গিয়ে নিরপরাধ মানুষের বুকে গুলি চালাতে হচ্ছে। এমন চাকরি করার চাইতে ছাত্র হয়ে থাকা ভালো। এই জন্য তো বলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আপিল কোর্ট বড় কোর্ট নয়, সবচাইতে বড় কোর্ট হলো, সবচাইতে বড় আদালত হলো মানুষের বিবেক। সবচাইতে বড় আদালত কি? মানুষের বিবেক। আপনি বিবেককে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। কোন আদালতে হাইকোর্টে যেতে হবে না, সত্য মিথ্যা আপনি বুঝতে পারবেন। এই সমস্ত প্রশাসনদেরকে স্যালুট দেই, তাদের ধন্যবাদ দেই। গতকাল জাহাঙ্গীরনগর ভার্সিটির একটা মহিলা বাংলা বিভাগের অধ্যাপক প্রধানমন্ত্রীর ছবি মাথার উপর থেকে খুলে ফেলে বলতেছে, যার হাতে রক্ত রঞ্জিত তার ছবি মাথার উপরে রাখবো না। এই জন্য বলি অনেক হয়েছে, অনেক জুলুম হয়েছে, অনেক হত্যা হয়েছে, আর কোন নিরপরাধ সন্তানের হত্যা আমরা দেখতে চাই না। আর ছাত্রদের বলবো, সহিংসতা নয়, দেশের সম্পদ ধ্বংস নয়। ইসলাম যেরকম ভাবে সহিংসতাকেও সমর্থন করে না, ধ্বংসযজ্ঞকেও সমর্থন করে না, একই রকম ভাবে নিরপরাধ মানুষের উপরে হামলা এবং জুলুম করাকেও সমর্থন। সহিংসতা বন্ধ করো, ছাত্রদের নিরাপত্তা দাও, জীবন যেন না যায়। আর একটা ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে। একটা ফোঁটা রক্ত যদি পড়ে, হিসাব দিতে হবে কার কাছে? কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, উভয়ে সমান অপরাধী। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। গতকালকে দেখলাম বাংলাদেশের কিছু আলেম সমাজ, কিছু আলেম, কিছু মুফতি, কিছু মুহাদ্দিস সেই জালেমদের সঙ্গে মিটিং করতেছে, তাদের সাথে যে হালুয়া রুটি খাচ্ছে, তাদের সামনে বসে হাড্ডি খাচ্ছে। আজকে অনুরোধ লাগে, আফসোস লাগে, কষ্ট লাগে, যখন জালেম আর মাজলুম দুই ভাগ হয়ে যায়। তুমি যদি জালেমের পক্ষও না নাও, মাজলুমদের পক্ষেও না নাও, শরীয়ত বলতেছে পক্ষান্তরে তুমি জালেমদের পক্ষে নিয়েছো। আপনি যদি কথা বলতে না পারেন, চুপ করেন। আপনি তাদের সামনে একই টেবিলে বসে যেই হাতে রক্ত লেগে আছে, ওই হাতের খাবার আপনি কিভাবে খান? কথা কোন? আমার দিকে লক্ষ্য করেন, রাসূল বলেছেন হাদিসের মধ্যে, মান রাআ মিনকুম মুনকার ফালিয়ুগাইয়ির বিয়াদিহি। তোমার সামনে যদি কোনো অন্যায় হয়, 1 নম্বর পাকাপোক্ত যদি ইমান থাকে, হাত দিয়ে বাধা দাও। 2 নম্বর রাসূল বলেন ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটাও করতে না পারো, ফাবি লিসানিহি, মুখ দিয়ে নিষেধ করো। রাসূল বললেন ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটাও করতে না পারো, ফাবি কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করো। হাত দিয়ে বাধা দেওয়া 1 নম্বর ঈমান, মুখ দিয়ে নিষেধ করা 2 নম্বর ঈমান, আর মনে মনে ঘৃণা করা 3 নম্বর একেবারে দুর্বল ঈমান। এখন এত জুলুম চলতেছে, গণহত্যা চলতেছে, যারা মাঠে নেমে আন্দোলন করতেছে 1 নম্বর ঈমানের অধিকারী, যারা মুখ দিয়ে কথা বলতেছে তারা 2 নম্বর ঈমানের অধিকারী, যারা মনে মনে ঘৃণা করতেছে তারা দুর্বল ঈমানের অধিকারী। আপনি মুখ দিয়েও বাধা দিতে পারলেন না, হাত দিয়েও বাধা দিতে পারলেন না, মনে মনে ঘৃণাও করতে পারলেন না, তাদের সাথে যাইয়া হালুয়া রুটি খাচ্ছেন। লজ্জা থাকা দরকার। তারা ঈমানের দাবি করতে পারে, চায় না প্রসার। এই সমস্ত ঈমানের দাম আল্লাহর কাছে, এদেরও ইতিহাস লেখা থাকবে। আপনি না পারলে ঘরের মধ্যে ঘুম পাড়তেন, আপনি কোন ওখানে যায় ঘাম আঁকালেন, রক্তে রঞ্জিত করলেন। দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, অনেকে আবার বলে আলেম সমাজ মাঠে নামে না কেন? না, বিশ্ব রাজনীতি বুঝতে হবে। টুপিওয়ালা দাড়িওয়ালা যদি রাস্তায় নামে, পুরো পৃথিবী বলবে এরা জঙ্গি, এদেরকে দমন করো। কথা কন না কেন? কারণ হুজুররা বহু মাঠে নামছে, কাজ হয়নি। এখন চুপচাপ বসে থেকে দোয়া করেন, ওদের সমর্থন করেন, কাজ যা করার ছাত্ররাই করবে, ওদের দাবি ওরা আদায় করবে। বেশি আবেগ দিয়ে লাভ নাই, বিবেক দিয়ে কাজ করা লাগবে। কথা কন না কেন? কারণ পৃথিবীর লোক যতই আজকে কথা বলুক, ওরা দাড়ি টুপিওয়ালাদের দেখতে পারে না। যদি দাড়ি টুপিওয়ালা রাস্তার নামতে এতদিন ওরাও বলতো শেষ করে দাও। এই জন্য বুদ্ধিতে কাজ করা লাগবে, আবেগে হলে হবে না। তাদের যৌক্তিক দাবি আমরা সমর্থন করি, তবে এইটাকে কেন্দ্র করে কোনো সহিংসতা নয়, বাড়াবাড়ি নয়, সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ। তো আপনারা তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এ বিষয়ে যদি আপনাদের কিছু জানানোর থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। প্রতিদিন তো অনেকের চ্যানেলটাই সাবস্ক্রাইব করেন, আজকে না হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে যতদিন বাঁচবো সত্য কথা বলবো, সত্যর পথে বাঁচবো, মিথ্যা বলবো না, ন্যায়কে প্রশ্রয় দেব, অন্যায়কে প্রতিহত করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।